নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করব তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আমি যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি এতে অনেকে তোমরা লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এই জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং বড়দের জানাই শ্রদ্ধা এবং প্রণাম। তোমরা এভাবেই আমার চ্যানেলের পাশে থাকো এবং আমার চ্যানেলটাকে উন্নতি করতে আরও সাহায্য করো। তোমাদের যে কথাগুলো আমরা দিয়েছিলাম পঞ্চ মহাপুরুষ যোগ সম্বন্ধে আলোচনা করব, আজকে তার পরবর্তী পার্ট অর্থাৎ 3 নম্বর আলোব্য যোগ সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি। এই যোগ শুক্র গ্রহ দ্বারা উৎপন্ন হয় বা তৈরি হয়। তো কি হয় এই যোগ সম্বন্ধে, এই যোগ থাকলে কি হয় বা এই যোগ কিভাবে সৃষ্টি হয় সেই নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। তোমরা প্রথম কথা শুনেই বুঝতে পারছো যেহেতু এটা মহাপুরুষ যোগ, তাই এটা কিন্তু অনেক বেশি উপকারী হয় একটা মানুষের জীবনে ভৌতিক সুখের ক্ষেত্রে। তো আর বেশি কোনো কথা না বললে চলো আমরা বুঝতে চেষ্টা করি কিভাবে সৃষ্টি হয় এই মালব্য যোগ। যেহেতু শুক্র দ্বারা তৈরি হয় এই যোগটা, তোমরা দেখলে তো শুক্রকে অবশ্যই কিন্তু নিজের রাশিতে বসে থাকতে হবে। অর্থাৎ শুক্রের কোন রাশি হয়? শুক্রের বৃষ রাশি কিংবা তুলা রাশি, বা শুক্রের কিন্তু তুঙ্গস্থ স্থান মীন রাশিকে শুক্রকে বসে থাকতে হবে। অর্থাৎ মালব্য সৃষ্টি হওয়ার প্রথম শর্ত হলো শুক্রকে কিন্তু নিজের ঘরে বা তুঙ্গস্থ ঘরে অবশ্যই থাকতে হবে। আর কি, আমি এক্ষুনি বললাম শুক্রের নিজের ঘর হচ্ছে তুলা রাশি বা বৃষ রাশি, আর তুঙ্গস্থ ঘর হচ্ছে মীন রাশি। অর্থাৎ এই কয়েকটা ঘরের মধ্যে অবশ্যই জন্মকুণ্ডলিতে শুক্রকে বসে থাকতে হবে। আর কি, আর 2 নম্বর সত্য যেটা হলো সেটা হচ্ছে শুক্র গ্রহকে কিন্তু কেন্দ্রভাবে অবশ্যই বসে থাকতে হবে। কেন্দ্রভাব কোনটা? 1, 4, 7, 10, অর্থাৎ লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব। এই 4টে ভাবের মধ্যেই কিন্তু শুক্র গ্রহকে বসতে হবে। শুধু বসলেই হবে না, সেটা কিন্তু তার স্বক্ষেত্র বা তুঙ্গ ক্ষেত্র হতে হবে এবং পাপ পীড়িত যদি না হয় সেই দিকটাও নজর রাখতে হবে বা দেখতে হবে। তাহলেই কিন্তু শুক্রের মালব্য দোষ একটা জন্মদিন পত্রিকায় সুন্দরভাবে তৈরি হবে। তো আমরা উদাহরণ সহকারে একটু বুঝে নিই কিভাবে তৈরি হতে পারে এই মালব্য যোগটা। দেখো, যদি আমি মেষ রাশিটাকে লগ্ন ভাবি, এটাকে যদি লগ্ন ভাবি, তাহলে লগ্ন দেখো 1, 2, 3, 4, এই 4 নম্বর ঘরে বলেছিলাম কেন্দ্রভাব, কিন্তু এটা কিন্তু শুক্রের নিজের ঘর নয়। 5, 6, 7 এটা কিন্তু শুক্রের নিজস্ব ঘর। এবং সপ্তম ভাব দেখো আমরা লিখেও রেখেছি, সপ্তম ভাব কিন্তু কেন্দ্র ভাব। অর্থাৎ লগ্ন থেকে যদি এই সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্র বসে, এটা কিন্তু মালব্য যোগ সৃষ্টি করলো। এই একটা পয়েন্ট। 2 নম্বর দেখো, যদি আমরা এই জায়গাটা লগ্নকে বসাই অর্থাৎ বৃশ্চিক রাশিকে যদি লগ্ন হিসাবে মেনে নিই, তাহলে দেখো 1, 2, 3, 4, 5 পঞ্চম ঘরে শুক্র বসছে এবং 6, 7 এই সপ্তম ঘরে যেহেতু শুক্র নিজের রাশিতে বসে আছে, তাই এখানেও কিন্তু মালব্য যোগ সৃষ্টি করছে। তাহলে 2 নম্বর বোঝা গেল। এবার আমরা যদি এই রাশিটাকে বৃশ্চিক রাশিকে বা ধনু রাশিকে যদি আমরা আলোচনা করি বৃশ্চিক রাশির পরে, তাহলে দেখো 1, 2, 3, 4 এটা কিন্তু শুক্রের নিজস্ব ঘর নয়, কিন্তু এটা তুঙ্গস্থ রাশি। তাই জন্য এখানেও কিন্তু মালব্য যোগ সৃষ্টি হচ্ছে। এবার দেখো, যদি আমরা এখানে লগ্নকে নিয়ে আসি, তাহলে দেখো 1, 2, 3, 4 অর্থাৎ 4 নম্বর ঘরও কেন্দ্রভাব। তাই এই কেন্দ্রভাবে শুক্র বসে থাকার জন্য মালব্য যোগ সৃষ্টি হচ্ছে। আশা করলাম কিভাবে সৃষ্টি হচ্ছে এই মহাপুরুষ যোগ তোমরা বুঝতে পারবে। এই যোগের ফলাফল সম্বন্ধে আমরা আলোচনা করব যে কি হয় বা নেগেটিভ কি গুণ হতে পারে বা পজিটিভ কি হতে পারে। সবার প্রথমে আমি বলবো, এই যোগ যাদের সৃষ্টি হয় তারা জীবনে অনেক বড় অভিনেতা বা অভিনেত্রী হতে পারে। জীবনে তাদের অভিনয় জগতে একটা এমন এক অবদান থাকে যারা তাদের পরের যে প্রজন্ম আসে প্রত্যেকে কিন্তু সেটা মনে রাখে তাদেরকে। অর্থাৎ তাদের অভিনয়ের দ্বারা তারা প্রত্যেক মানুষকে মুগ্ধ করে দেয়। এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর, যাদের গানের গলা অত্যন্ত ভালো,
অত্যন্ত শরীরে অত্যন্ত মিষ্টি, অর্থাৎ মুখের সাহায্যে বা বাক সাহায্যে বা কী বলবো কথার সাহায্যে যারা কোনো কাজ করে বা গান করে, এদের কিন্তু এই মালব্য যোগ দেখা যায়। 3 নম্বর আমি বলতে পারি, যারা অ্যাঙ্কারিং বা ডান্সিং করছেন বা কোনো ক্রিয়েটিভ লাইন বা আঁকা, অ্যাক্টিং, মডেলিং, এই সমস্ত জিনিসগুলো, অ্যাঙ্কারিং, এই সমস্ত জিনিসগুলো যারা করছেন, তাদেরও কিন্তু এই যোগ থাকলে আরও অনেক বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায় একটা উচ্চ পদে তারা অবশ্যই কাজ করছে বা প্রত্যেকের কাছ থেকে সমান সম্মান, মান সম্মান, প্রতিষ্ঠা পাচ্ছে। এই হলো। এবার বলবো কিছু নেগেটিভ কথা, যে নেগেটিভ দিকগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে বা এই জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। সবার প্রথমে, এই মালব্য যোগ থাকলে কিন্তু খরচার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ তোমরা একটু এক্সপেন্সিভ যে জিনিসগুলো আছে, একটু দামি যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু কেনার প্রতি তোমাদের একটা ঝোঁক থাকবে। মদ্যপান বা যারা অ্যালকোহল জাতীয় কোনো জিনিস পান করছো, তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় এই জিনিসটা পান করার সম্ভাবনা দেখা যায় এই যোগের প্রভাবে। এখানে কিন্তু তোমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ যেহেতু শুক্র ভোগের প্রতীক, অত্যন্ত ভৌতিক যে সুখগুলো আছে সেগুলো নেওয়ার জন্য শুক্রকে মানা হয়। তো এই জায়গাগুলো অবশ্যই নিয়ে আসবে। একের বেশি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মানে অবৈধ সম্পর্ক আমি বলতে চাইছি, এই জায়গাটা থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। যদি এই 3টে পয়েন্টকে ঠিকঠাক না রাখা যায়, তাহলে কিন্তু এই যোগ খারাপ দিকে নিয়ে যাওয়ার অনেক বেশি চেষ্টা করবে। শুক্র চেষ্টা করবে তোমাদের প্রথম জীবনে এই জাতীয় সুখগুলো ভোগ করবার, কিন্তু ভবিষ্যতে যখন এর রেজাল্টগুলো আসবে, অর্থাৎ অন্যান্য গ্রহের দশা অন্তর্দশা আসবে, তখন কিন্তু এর নেগেটিভ যে এফেক্ট বা নেগেটিভ যে ফলগুলো তোমাদের পাওয়ার কথা, সেগুলো কিন্তু অবশ্যই পাবে। তাই মূলত মালব্য যোগের প্রভাবে মানুষ অন্তর্দশা আসবে, তখন কিন্তু এর নেগেটিভ যে এফেক্ট বা নেগেটিভ যে ফলগুলো তোমাদের পাওয়ার কথা, সেগুলো কিন্তু অবশ্যই পাবে। তাই মূলত মালব্য যোগের প্রভাবে মানুষ অনেক বেশি অর্থনৈতিক উন্নতি করতে পারে, শৌখিন অনেক বেশি হয়, বাড়ির এক্সপেন্সিভ বাড়ি, বহু বড় বাড়ি, গাড়ি, অনেক দামি দামি ফার্নিচার ইত্যাদি থাকে। তো এত ভালো থাকার সত্ত্বেও এই কিছু কিছু যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো, শারীরিক যে চাহিদা আছে, এগুলোকে একটু কন্ট্রোল করা উচিত এই মানববর্ষের জাতক জাতিকাদের। যদি এই কয়েকটা জিনিস, অবৈধ সম্পর্ক, অ্যালকোহল এবং এক্সপেন্সিভ যে জিনিসগুলো আছে, সেগুলো থেকে ব্যয়টাকে একটু কম করা যায়, তাহলে কিন্তু এই যোগ তোমাদের অত্যন্ত উপরে, অত্যন্ত চরম সীমায় পৌঁছে দিতে পারে, যেখানে তোমাদের আর অনেকে স্যালুট পর্যন্ত করতে পারে। আশা করলাম এই যোগ সম্বন্ধেও তোমাদের কিছুটা ধারণা দেওয়ার। আশা করবো ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং